কথা আছে। কেন ফুটো এখনই যে মদ লিখলে মদে কি কিছু কোনো খারাপ কিছু পেয়েছো? না না ঝুমা বৌদি, মদ ভালো ছিল কিন্তু মদের জন্য আজকে আমার জীবনে যত দুর্ঘটনা ঘটলো। এই মা গো, কি হলো গো ফুটো? বৌদি, আমি আগে 8 বছর তোমার কাছে মদ কিনে খেয়েছি, আর তার 2 বছর আগে তোমার স্বামী মরেছে। আগে টোটাল 10 বছর হলো তোমার স্বামী মরেছে। হ্যাঁ গো ফুটো, কি আর করবো বলো, সে মরে গেলেই তো আজকে আমার জীবনের এই কষ্ট। সে যদি বেঁচে থাকতো তাহলে কি আমাকে আর এই মদ বিক্রি করতে হতো বলো? চিন্তা করো না ঝুমা বৌদি, আমি তোমার জীবনের সব দুঃখ কষ্ট ঘুচাবার লেগে তোমার কাছে এলাম। আর আমার পুরো ভাগ্য, তুমি আর আমার জীবনের কি দুঃখ কষ্ট ঘুচাবা? শোনো ঝুমা বৌদি, তুমি আমার দিকে তাকাও। তোমার ওই ডাগর ডাগর চোখে আমার অন্তরকে ঘাইল করে। তোমার হাতের মদ খেয়ে যখন নেশা হয়ে যায় তখন আমার এই মন বলে, ফুটুরে তুই ঝুমা বৌদির পাশে দাঁড়া, তুই ঝুমা বৌদির পাশে দাঁড়া। কিন্তু আমি দাঁড়াইতে পারি না, কিন্তু আজকে মনে সাহস নিয়ে তোমার কাছে দাঁড়াই পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে আমার খুব পছন্দ, আমি আজকেই তোমাকে বিয়ে করব। কি বলছো ফুটু তুমি? আমি বিধবা, আমার 45 বছর বয়স। তা কি হয়েছে ফুটু? আমি যদি এই বিধবা বয়সে তোমাকে বিয়ে করি, গ্রামের লোক কি বলবে, সমাজ কি বলবে? আর তোমার তো বিয়ে হয়েছে। সমাজের কথা আর বলো না বৌদি। এই সমাজে রাতের অন্ধকারে নীরবে কতই যে দুর্ঘটনা ঘটছে তা কেউ খোঁজ খবর রাখে না। সমাজের কথা ভুলে যাও, আমি যে তোমাকে ভালোবাসি সেইটা শুধু মনে করো। আমি তোমাকে বিয়ে করব, স্বামীর অধিকার দেবো, তাহলে আবার সমাজের কথা ভেবে আর কি লাভ? চলো এখনই তোমাকে লেগেই সিঁদুর দান করব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। কিন্তু তোমার বউ তখন আমাকে মেনে নেবে তো? সে মানলো আর না মানলো, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে ভালোবাসি, আমি মেনে নিলেই তো হবে। তোমার বয়স আর আমার বয়সের সাথে কিন্তু অনেক পার্থক্য। সবই বুঝি আমি, তারপরেও আমি বলছি চলো আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু আমি আর এই মদের ব্যবসা করব না। বেশ ঠিক আছে, মদের ব্যবসা করতে হবে না, তুমি আমার লাগি ঘরে 2-1 বোতল তো বানাইতে পারবে, আমি খাবো। সেটা পারবো, তোমার লাগি 2-1টা বানিয়ে দিতে পারবো। তাহলে আর দেরি করো না, চলো তোমাকে এখনই মন্দিরে লিগিয়ে মালা পরিয়ে বিয়ে করে নেবো। ঠিক আছে চলো, এসো আমার জান এসো। তুমি যদি 2 পিস মাংস দিয়ে দিতে তাহলে এরকম দুর্ঘটনা আর ঘটতো না। ফুটে যদি সত্যি সত্যি যদি ওই মেয়েটাকে বিয়ে করলে তাহলে কি হবে? সেইটাই তো গো ভাই, ও আমার খেপা স্বামী, ওকে আর কি বুঝাবো বলো আমি? দোস্ত তোমারও আছে বৌদি, যদি 2 পিস মাংসটা দিয়ে দিতে তাহলে এরকম হতো না। এখন ফুটু যেই পরিমাণে রেগে মেগে গেল ঝুমা বৌদিকে বিয়ে করতে, ওই বিধবা মেয়েকে যদি বিয়ে করে নেয় আর ওর সাথে যদি সংসার বসায়, তাহলে তোমার হাতের বালা সাকার সিঁদুরের আর কি মূল্য থাকবে? ও কি ভাই সত্যি সত্যি বিয়ে করতে চলে গেল? তবে আর বলছি কি গো বৌদি, আমি কি তোমায় মিথ্যা বলছি নাকি? এরকম পাগলামি কি কেউ করে বলো দেখিনি? ও তো পাগলই, পাগল না হইলে কি 2 পিস মাংসের জন্য কি কেউ বিয়ে করে? তুমি একটু খোঁজ নিয়ে দেখো না গো, ও কত দূরে গেল। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি, তবে আমার মন বলছে এতক্ষণ বিয়ে করলে কি চলে গেছে। দেখো না ভাই, দেখো একটু। ঠিক আছে আমি যাচ্ছি আর দেখছি। হাই হাই গো, এখন কি হবে গো? ও পাগল কি সত্যি বিয়ে করে আনবে নাকি গো? হাই হাই রে, আমি এখন কি করলাম রে, আমি এখন কি করব রে? হাই হাই রে ফুটু, এ তুমি কোথায় নিয়ে এলে? ভয় করছো কেন, আমি আছি তো। তুমি যে বললে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করবে, তাই তুমি কোথায় নিয়ে এলে? এটা হচ্ছে ভূত বাবাজি মন্দির। ভূত বাবাজি মানে? মানে ভূতে বিয়ে পড়িয়ে দেয় ফ্রিতে, এখানে কোনো টাকা পয়সা লাগে না বলেই তো এলাম। না ফুটু, তুমি পালিয়ে চলো, আমার খুব ভয় লাগছে এই মন্দিরে। অন্য মন্দিরে গিয়ে বিয়ে করবে চলো। ভয় নাই গো ঝুমা, এখানকার ভূত বাবাজি গুলা বিশাল ভালো গো, কি সুন্দর করে বিয়ে পড়িয়ে দেবে, তুমি দেখো তো। বাবারে আমার ভয় লাগছে, পালিয়ে চলো। একটু দাঁড়াও ভূত বাবাজি, ও ভূত বাবাজি, ভূত বাবাজি আপনার সাহায্য সহযোগিতা নিতে এসেছি, একটু দেখা দেন। ভূত বাবাজি, ভয় পেও না, ভয় পেও না, ওইখান থেকেই ভূত বেরোবে। কেন আমায় স্মরণ করলি? ভূত বাবাজি নমস্কার। বেশ ঠিক আছে, এখন বল আমি তোর কি উপকার করতে পারি? বলছি ভূত বাবাজি, এই মেয়েটাকে আমি ভালোবাসি, একে আমি বিয়ে করবো, তার বিয়েটা পড়িয়ে দেন। তুই কি বিবাহ করিসনি? করেছিলাম, বউ ভালো লাগে, কথা শুনে না। কি রে, তুই ডবল বিয়ে করতে চাচ্ছিস? জি জি ভূত বাবাজি, একটু পড়িয়ে দেন প্লিজ। আমি তো ভূত, আমি তো জেনে শুনে কোনো কুকর্ম করতে পারি না রে। দেন দেন ভূত বাবাজি, বিয়েটা পড়িয়ে দেন, এখানে ফিরিতে হবে বলে আপনার কাছে এলাম। পরে আপনার জন্য আমি 3টে মুন্ডা আনবো আর একটা ডাব আনবো, দেন একটু বিয়েটা পড়িয়ে দেন, ভালো হবে। ঠিক আছে বিয়ে করবি তোরা, আমি আর পড়িয়ে দিতে আমার কি অসুবিধা? তোরা 2জন সমান ভাবে দাঁড়া, আমি মন্ত্র পাঠ করবো।